সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إذا أوذي الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াতকে যখন কবরের মধ্যে রাখা হয় তখন ফেরেশতারা তাকে প্রশ্ন করার জন্য মাথার কিনারায় দাঁড়ায়। মাথার কিনারায় যখন দাঁড়ায় প্রশ্ন করার জন্য, কিন্তু প্রশ্ন করতে পারে না, বাধা দেওয়া হয়। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কে তুমি বাধা দিয়েছো? তখন বলবে, আমি বান্দার বন্ধু কুরআন। ফেরেশতারা ঘুরে যখন হাতের ডান কিনারায় যায় প্রশ্ন করার জন্য, তখন ওই বান্দাকে প্রশ্ন করতে পারে না। তখন ফেরেশতা জিজ্ঞেস করবে, কে তুমি বাধা দিতেছো, প্রশ্ন করতে দিতেছো না? তখন হাত জবাব দেবে, আমি বান্দার বন্ধু নামাজ। ফেরেশতারা ঘুরে যখন হাতের বাম কিনারায় দাঁড়ায় তখন প্রশ্ন করতে পারে না, বাধা দেওয়া হয়। তখন বলবে, কে তুমি বাধা দিতেছো? তখন বলবে, আমি বান্দার বন্ধু রোজা। ফেরেশতারা ঘুরে যখন হাতের পায়ের কিনারায় দাঁড়ায় তখন গিয়ে যখন প্রশ্ন করে তখন প্রশ্ন করতে পারে না। বলা হয়, কে তুমি বাধা দিতেছো? তখন বলবে, আমি বান্দার সুন্নতি আমল, আমি বান্দার দস্তরখানার আমল, আমি বান্দার মসজিদে প্রবেশ করার সময় দোয়া পড়ার আমল, আমি বান্দার বাথরুমে যখন প্রবেশ করা হয় তখন দোয়া পড়ার আমল। এই কারণে আপনাদেরকে বলি, আপনারা সকলেই নবীর সুন্নতগুলোকে আঁকড়াও ধরেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি রোজাটি আদায় করো, আমি আল্লাহ, কোনো বান্দা যদি নামাজ পড়ে হজে যায়, তো আমি আল্লাহ বান্দাকে ফেরেশতাদের মাধ্যমে তাদের কাছে সওয়াবগুলো পৌঁছাইয়া দেয়। কোনো বান্দা যদি নামাজ পড়ে, আমি ফেরেশতাদের মাধ্যমে তাদের কাছে সওয়াবগুলো পৌঁছাইয়া দেয়। কিন্তু ও আমার বান্দা, তোমরা যখন রোজাটি রাখো, তোমরা যদি রোজাটি রাখার মধ্যে রাখো, তাহলে বান্দা আসিয়ামুলি ওয়া আনা আজিজি বিহি, বান্দা তুমি যদি রোজাটি রাখার মধ্যে রাখো তাহলে বান্দা তুমি আমার, আমি আল্লাহ তোমার হয়ে যাব। এই কারণে আমাদের সামনে